এগুলো কি তুমি বানাও নাকি শুধু নিজেই বানাও? আচ্ছা, সব নিজের হাতে বানানো। সতীর 51 পিঠের মধ্যে একটা পিঠ মন্দির। মন্দিরে কিন্তু বিশাল বড় লাইন। যাই যে এখন আমাদের ডেস্টিনেশন সোনাঝুরির হাট। মানুষকে কি সাধু করা যায়? 650। এটা কত আছে? বাহ, মধুবনী প্রিন্ট। এটা কত? মাটির থালা, মাটির থালার ওপরে আবার শালপাতার প্লেট। রবি ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতন, আর সেই শান্তিনিকেতনেরই বিখ্যাত সোনাঝুরির হাট। হ্যাঁ, একদম ঠিক। আজকে আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। বাই দ্য ওয়ে, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ভোর 4:30 সময় ঘুম থেকে উঠে বাঘাযতীন স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে ঝুলতে ঝুলতে চলে এসেছি শিয়ালদাতে। এরপরেই তাড়াতাড়ি করে উঠে পড়লাম 7:20 মাতারা এক্সপ্রেসে, ট্রেন নাম্বার 13187। আর এই ট্রেনে করেই কিন্তু তারাপীঠেও পুজো দিতে যায় সবাই, তাই ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে 90% প্যাসেঞ্জারই হয় শান্তিনিকেতনের, না হলে তারাপীঠে। তো নেমে পড়েছি বীরভূমের মাটিতে, আর এটা হলো প্রান্তিক স্টেশন। এর আগের স্টেশনটা ছিল বোলপুর, আমরা বোলপুরে নামিনি, প্রান্তিকে নেমেছি। হ্যাঁ, শান্তিনিকেতনে গেলে সবাই বোলপুরেই নামে, কিন্তু তোমরা যদি পরে স্টেশন প্রান্তিকে নামো তাহলে কিন্তু এখান থেকে সবকিছু আরও অনেকটা কাছে হয়। প্রান্তিক স্টেশনের বাইরে থেকেই একটা টোটো নিয়ে নিয়েছি, আর আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কঙ্কালীতলা মন্দির। গাইস, আমরা চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হলো কঙ্কালীতলা। এটা মায়ের মন্দির, তো চলো পুরোটা ঘুরে দেখি। কঙ্কালীতলা কিন্তু সতীর 51 পিঠের মধ্যে একটা পিঠ, আর বলা হয় এইখানে সতীর কাঁখাল এসে পড়েছিল, আর সেইখান থেকেই এই মন্দির। বিশাল বড় মন্দির, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, প্রচুর ভক্তের ভিড়। তো কঙ্কালীতলা হলো সতীর 51 পিঠের মধ্যে একটা পিঠ। তবে এই যে মন্দির, মন্দিরে কিন্তু বিশাল বড় লাইন। তো পুজো দেওয়াটা একটু চাপ হয়ে যাবে, যেহেতু আমরা আজকের মধ্যেই রিটার্ন করব, অনেকটা ঘুরতে হবে। তো পুজোটা আমরা দিচ্ছি না, একদম এখান থেকে শুরু করে মন্দিরের ভেতর অব্দি লাইন। আর মন্দিরের চারিদিকটা কিন্তু খুব সুন্দর, বড় বড় গাছ বাঁধানো আছে। তার সাথে কিন্তু চারিদিকে কোথাও সাঁওতালি গান চলছে, কোথাও নাচ চলছে। সবাই দল বেঁধে একদম ওদের মতো, ওদের যে ড্রেস আপ সেটাতে নাচ করছে। এইভাবে নাচ করার জন্য ডাকলে কি আর দাঁড়িয়ে থাকা যায়? তো আমিও নেমে পড়লাম সবার সাথে। যে কোনো ভিডিও এডিট করার সময় না আমাদের সেই ভিডিওর সঙ্গে সুইটেবল কোনো মিউজিক খুঁজতে হয়, কিন্তু শান্তিনিকেতনে ব্লগ এডিট করার জন্য আমার আলাদাভাবে আর কোনো মিউজিক খোঁজার দরকার নেই, কারণ শান্তিনিকেতনের আকাশে বাতাসে তো এমনিই সুর ভেসে বেড়াচ্ছে। এক তো মায়ের মন্দির, এত বড় মন্দির, এত লোকের সমাগম, তার সাথে আবার সাঁওতালি গান, লোকগীতি, তার সাথে বাউল গীতি, সব কিছু মিলে একটা বেশ সুন্দর একটা পরিবেশ। বেশ সুন্দরভাবে ঘোরাটা শুরু হলো। তো এবার ব্যাপার হচ্ছে প্রচণ্ড খিদে পাচ্ছে, প্রচণ্ড। তো কিছু একটা খেতে হবে। এই রাস্তাটাতে খুব বেশি দোকান নেই, তবে 2-3খানা আছে। তো এই যে এই দোকানটাতে আমরা খেলাম, মা কঙ্কালী মিষ্টান্ন ভান্ডার, ওদেরই এটা। এই পাশে বানানো হচ্ছে আর এই পাশে খাওয়া চলছে। বেশ ভালো খেলাম। 20 টাকা করে 4 পিস পুরি আর ছোলার ডাল, আর জিলেপিগুলো হচ্ছে 6 টাকা করে, তো দামও কম। তো এটা হচ্ছে মন্দিরের গেটটা। এখান থেকে বেরিয়ে কিন্তু এই যে প্রচুর টোটো দাঁড়ানো আছে, তো আমরা এখান থেকে টোটো করে নিলাম। বীরভূমের মাটিতে এটা কিন্তু আমার প্রথমবার আসা। রাস্তার দুপাশে প্রচুর খেজুর গাছ আর বেশ কিছু মাটির বাড়িও চোখে পড়লো। আবার টোটোতে উঠে গেছি, আর এখান থেকে এখন যাব হচ্ছে সোনাঝুরি হাটে। আর টোটো নিচ্ছে 150 টাকা করে।
তো এখন আমাদের ডেস্টিনেশন সোনাঝুরির হাট। প্রান্তিক স্টেশন থেকে কঙ্কালীতলা টোটো নিল 100 টাকা আর কঙ্কালীতলা থেকে সোনাঝুরির হাট 150 টাকা। তোমরা চাইলে সারাদিনের জন্য একটা টোটো বুক করে নিতে পারো, তবে আমার মনে হয় আলাদা আলাদাভাবে নিলেই টাকাটা কম লাগবে, আর টোটো কিন্তু প্রচুর অ্যাভেলেবেল। তো গাইস, চলে এসেছি আমরা সোনাঝুরির হাটে। তো মন্দির থেকে এখানে ডিস্টেন্সটা মোটামুটি ওই 7.5 থেকে 8 কিলোমিটার মতো। আর যদি তোমরা মন্দিরে না গিয়ে প্রান্তিক স্টেশন থেকে ডিরেক্ট আসো তাহলে ওই 2.5 কিলোমিটারের মতো, মানে খুবই কাছে, টোটোতে করে চলে আসবে। হয় না কিছু কিছু জায়গা যেটা তুমি প্রচুর ফটো দেখেছো, যার সম্পর্কে প্রচুর শুনেছো, আর শুনেই একটা বেশ মনের ভেতর থেকে একটা ব্যাকুল ইচ্ছা থাকে সেই জায়গাগুলো ঘুরে দেখার। আমার জন্য শান্তিনিকেতনের সোনাঝুরিটা ঠিক সেরকমই। অ্যান্ড ফাইনালি এত বছর পর আসা হলো। তো আমরা এখন সোনাঝুরি হাটের ভেতর ঘুরে বেড়াচ্ছি, বেশ অনেকটাই বড়, কিন্তু মানে আমরা এখনো সবটা দেখতে পাইনি। তো চলো আগে দেখি এখানে জিনিসপত্রের দাম কেমন কি বলে, আর শাড়ি পছন্দ হলে তো কিনতে হবেই। শুধু মন ছবি বাঁশি বাজা বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। বাউল গানের গুলো কত? 50 টাকা। এগুলো কি তুমি বানাও নাকি শুধু নিজেই বানাও? আচ্ছা, সব নিজের হাতে বানানো। এগুলো কত করে গো? 10 টাকা। 10 টাকা পিস। বাই দ্য ওয়ে গাইস, তোমরা সোনাঝুরি হাট ঘুরেছো কিনা আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। যাই হোক, প্রচন্ড গরমে একটু আখের রস খেয়ে তেষ্টা মিটিয়ে আবার নেমে পড়লাম হাট এক্সপ্লোর করতে। এই কটনের প্রিন্টের শার্টগুলো কিন্তু আমাদের দারুণই লাগছিল। আমি তো ভাইয়ের জন্য নিলাম, দীপায়নের জন্য নিলাম, আরও মানে বেশ কয়েকটা নেওয়া হয়ে গিয়েছে। সেম টাইপের প্রিন্টের কুর্তিও নিলাম। এখান থেকে আমরা অনেক কিছু কিনলাম। এই দাদার দোকান থেকে আমরা মুখ দেখে রাখো, খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলো, খুবই সুন্দর কুর্তি নিলাম, অনেকগুলো শার্ট নিলাম, হাফ শার্টগুলো বেশ ভালো লাগলো। অ্যান্ড দেন যেটার জন্য আমি এত বছর ধরে এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম, একসাথে সবার সাথে নাচ করা। কি শাড়ি আছে? মটকা সিল্ক 750। গাইস, জামা কাপড় ছাড়াও কিন্তু এখানে বাঁশের তৈরি, বেতের তৈরি নানা রকমের জিনিস, হাতে আঁকা ছবি, বিভিন্ন রকমের গামছা, বিভিন্ন রকমের গয়নাগাটি, মাটির তৈরি গয়না, বাঁশের তৈরি গয়না, সব কিছু ছিল। এটা বাবার জন্য। এটা কাপড়টা, ও কাপড়টাই আলাদা। এগুলো কত? এটা স্ল্যাব কটন। কি কটন? স্ল্যাব কটন। আচ্ছা, এগুলো কত করে? এটা 300। এটা 300। এটা বেশ ভালো লাগছে আমার। এটা কত আছে? এটা 650। এটা কত আছে? বাহ, মধুবনী প্রিন্ট। ঘিচা তো কাপড়টা ভালো দাম বলো, লোকজন পাগল হয়ে যাবে, একটা ভালো দাম বলো। এটা কত? আর বেশিক্ষণ হাটের মধ্যে ঘোরা যাবে না, তাহলে পার্সের মধ্যে যতগুলো টাকা আছে সব খালি হয়ে যাবে। ব্যাগটা একটু দেখা আমাদের। কতটা জিজ্ঞেস করতো? 1550। বাপরে, তোকে বললে মানাবে। এরপর একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে। তো আমরা চলে আসলাম হাটের জাস্ট পাশেই এই শকুন্তলা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে যেমন সুন্দর করে সাজানো, তেমনই সুন্দর করেই কিন্তু এখানে খাবারের পরিবেশন করা হচ্ছে। পুরো মাটির থালা, মাটির থালার ওপরে আবার
কি যেন বলে এটাকে, শালপাতার প্লেট। শনিবারে হাটে এমনিই প্রচুর ভিড় হয়, স্বাভাবিকভাবে রেস্টুরেন্টেও কিন্তু বেশ ভিড় ছিল। গরম গরম ভাতে ঘি দিয়ে সার্ভ করেছিল, আর ছোটো ছোটো বাটিতে তরকারিগুলো দেখতে এত কিউট লাগছিল। আমরা নিয়েছিলাম একটা মাটন থালি আর একটা কাতলা মাছের থালি। ওভারঅল খাবারটা একদম অসাধারণ বাঙালি খাবার বলবো না, তবে ভালো ছিল। মাটন পিসগুলো একদম সফট ছিল। চারপাশে এত দোকান দেখে মনে হচ্ছিল সব কিনে নি, মানে মাথাটা গুলিয়ে যাচ্ছিল। তো দীপায়ন বললো আগে খেয়ে মাথাটাকে শান্ত করি, তারপরে ঠান্ডা মাথায় ডিসিশন নিই যে কোনটা কেনা উচিত আর কোনটা কেনা উচিত না। তার দুজনের হচ্ছে মাছ মাংস মাটন সব কিছু দিয়ে পড়লো হচ্ছে 670 টাকা। প্রায় বিকেল হয়ে এসছে, আবার ফেরার ট্রেন ধরতে হবে, তাই তাড়াহুড়ো করে যতটুকু ঘোরা যায় ঘুরে নিলাম। অনেক কিছুই বাদ থেকে গেল, অনেকগুলো দোকান ঘোরা হলো না, সেটারও আফসোস হচ্ছিল। আর শরীর চলছে না গাইস, তার মধ্যে আবার পেট ভরে খাওয়া দাওয়া করে আর নড়াচড়া করতে পারছি না। গাছের নিচে বসে গেছি মাটির মধ্যে, আর এই ভলুটার সাথে গল্প করছি। বলো, এদিকটাতে হাট বসেছে শনিবারে, সবাই দেখো গেরুয়া পরে না, ডুগি দোতারা নিয়ে সবাই বসে আছে। তোমরা বসে বাউল গান শুনতে পারবে, ওখানটাতে তোমরা আদিবাসী নৃত্য করতে পারবে, বাট সব কিছু পরে একটু করে টাকা দিয়ে যাবে। কোনো ফিক্সড প্রাইস নেই, কেউ তোমাকে জোর জবরদস্তিও করছে না যে দিতেই হবে, টানাটানিও করছে না, কিন্তু মানে এটাই তো ওদের রোজগার। যত মানে বিকেলের দিকে যাচ্ছি আরও এই যে ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। আর অবশ্যই শনিবারের হাট এতটাই ফেমাস, আর আমার তো বলতে গেলে স্পেশালি অনেক বছর থেকে, মানে আমি যবে থেকে জেনেছি যে এরকম একটা হাট হয় বোলপুরে বীরভূমে, তবে থেকে আমার আসার ইচ্ছা ছিল। ফাইনালি এত দিনে ইচ্ছাটা পূরণ হলো। এইবার ফেরার পালা। ফেরার ট্রেনটা তোমরা যদি প্রান্তিক থেকে না ধরে হাওড়াগামী ট্রেন ধরো বোলপুর স্টেশন থেকে, তাহলে বোলপুর যাওয়ার পথে তোমরা রাস্তায় বিশ্বভারতী ক্যাম্পাসটাও কিন্তু দেখে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এখন কোভিডের পর থেকে আর ক্যাম্পাসে ঢুকতে দেয় না, আগে তো ঢুকে ভেতরটা পুরো ঘোরা যেত। তো কাকু আমাদেরকে চেনাচ্ছে কোন দিকে কোনটা। পাঠভবন, হ্যাঁ পৌষমেলা, ও এটা পৌষমেলার মাঠ, এই মাঠেই দোল খেলাও হয় এর পেছনে। একটা দারুণ দিন কাটিয়ে নতুন নতুন অনেকগুলো এক্সপিরিয়েন্স নিয়ে এইবার বাড়ি ফেরার পালা। বোলপুর থেকে ট্রেন আছে 5:37, তবে ট্রেন কিন্তু প্রচণ্ড ভিড় হবে। তো আগে থেকে প্ল্যান ঠিক থাকলে তোমরা চাইলে রিজার্ভেশনও করে নিতে পারো। আমি তো শেষে জুতো খুলে দাঁড়িয়েছিলাম, সকাল থেকে হিল পরে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছিল। হ্যাঁ, ফুড প্লাজার ভেতর। হাওড়া পৌঁছে গেছি, প্রচণ্ড টায়ার্ড গাইস। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর এই শেষ অবধি যদি তোমরা ভিডিওটা দেখছো তাহলে আমার পেজটাকেও ফলো করে দিও। টাটা।